2000 সালে 60 বছর বয়সে প্রয়াত কৃষ্ণদাস পাল সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের একটি ফুড ব্র্যান্ড তৈরি করার। ওয়েস্ট বেঙ্গলের উলুবেড়িয়াতে তিনি বিল্ড আপ করেছিলেন একটি বিস্কিট ফ্যাক্টরি, আর এই ফ্যাক্টরি থেকেই লঞ্চ হয় আমাদের সকলের প্রিয় বিগস ফার্ম ব্র্যান্ড। কথাই আছে না, অল্পতে স্বাদ মেটে না, আর এই স্বাদের ভাগ হয় না। এই সময় যখন বেশিরভাগ মানুষ 60 বছর বয়সে রিটায়ারমেন্ট নিয়ে ভাবেন, তখন এই বাঙালি স্বপ্ন দেখেছিলেন ইন্ডিয়ার ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটে রাজ করার। এখন সেই কোম্পানিরই টার্ন ওভার জানলে আপনি হয়তো হয়রান হয়ে যাবেন। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজ আমরা ডিকোড করব কিভাবে বিগস ফার্মের এত স্বল্প সময়ের মধ্যেই ইস্টার্ন ইন্ডিয়ার এক অন্যতম শক্তিশালী এফএমসিজি ব্র্যান্ড হয়ে উঠল। এই এপিসোডে আমরা আরও 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, বিগস ফার্মের বিজনেস জার্নি, কিভাবে তারা শুরু করেছিল এবং কিভাবে মার্কেটে নিজেদের জায়গা তৈরি করেছে। দ্বিতীয়ত, তাদের মার্কেট সাইজ, মার্কেট শেয়ার এবং কিলার মার্কেটিং স্ট্র্যাটেজি। আর তৃতীয়ত, তাদের ফিনান্সিয়াল পারফরমেন্স, যেখানে আমরা দেখব রেভিনিউ গ্রোথ, মার্জিন এবং বিজনেস মডেল কিভাবে কাজ করে। আর সব শেষে আমরা দেখব এই জার্নি থেকে একজন এন্টারপ্রেনিউর বা বিজনেস এনথুজিয়াস্ট হিসাবে আপনি কী কী লেসন শিখতে পারলেন। কৃষ্ণদাস পাল, যিনি কেডি পাল নামেই বেশি পরিচিত, বিগস ফার্ম শুরু করার আগে তিনি অপর্ণা এজেন্সি নামে একটি ডিস্ট্রিবিউশন বিজনেস চালাতেন। এই এজেন্সির মূলত নেসলে, ডাবর, রেকিটের মতো বড় এফএমসিজি ব্র্যান্ডের প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করত। বিজনেস চলাকালীন তিনি বুঝতে পারেন যে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে সাকসেস শুধু প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে না, স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং মার্কেট পেনিট্রেশনের ইকুয়ালি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার প্রোডাক্ট যত ভালোই হোক না কেন, যদি সেটা দোকানে না পৌঁছাতে পারে তাহলে বিজনেস গ্রো করা সম্ভব নয়। এই এক্সপিরিয়েন্সই পরে বিগস ফার্মের সবচেয়ে বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। ব্র্যান্ডটি লঞ্চ হওয়ার পর প্রথম কয়েক বছরে কোম্পানি প্রায় 15 কোটি টাকার লস ফেস করে, কারণ এফএমসিজি ইন্ডাস্ট্রিতে পার্লে এবং ব্রিটানিয়ার সাথে কম্পিট করা নতুন কোম্পানির জন্য বেশ চ্যালেঞ্জিং। অনেক এন্টারপ্রেনিউর এই জায়গায় এসে বিজনেস বন্ধ করে দেন, কিন্তু কেডি পাল প্যানিক করেননি, বরং সিচুয়েশন অ্যানালাইজ করে তিনি একটি স্ট্র্যাটেজিক ডিসিশন নেন, যা পরে বিগস ফার্মের গ্রোথের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। 2005 সালে বিগস ফার্ম তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কমপ্লিটলি চেঞ্জ করে। তারা এটা বোঝে যে প্যান ইন্ডিয়া ক্যাপচার করার চেষ্টা ভেরি রিস্কি, তাই তারা নেশন ওয়াইড এক্সপেনশনের বদলে ফোকাস করে রিজনাল ডোমিনেন্সের ওপরে, বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়া লাইক ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং নর্থ ইস্ট মার্কেট। এটাই ছিল তাদের এক্সট্রিমলি স্মার্ট স্ট্র্যাটেজি, কারণ নির্দিষ্ট রিজনে স্ট্রং ব্র্যান্ড রিকগনিশন তৈরি করা অনেক সহজ এবং ধীরে ধীরে সেটা ন্যাশনাল এক্সপেনশন করা সম্ভব। আজ ইস্টার্ন ইন্ডিয়াতে বিগস ফার্মের প্রায় 25% মার্কেট শেয়ার ধরে রেখেছে এবং ব্রিটানিয়া ও পার্লের পরে এক স্ট্রং কম্পিটিটর হিসাবে দাঁড়িয়ে আছে। বিগস ফার্মের গ্রোথের আরেকটা বড় কারণ হলো তাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও। তারা চেষ্টা করেছে মাল্টিপল স্ন্যাক্স ক্যাটাগরিতে প্রেজেন্স তৈরি করতে। আজ তাদের প্রোডাক্ট রেঞ্জে রয়েছে বিস্কিটস, কেকস, রাস্ক অ্যান্ড ইন্ডিয়ান স্ন্যাক্স, মোট মিলিয়ে 100রও বেশি স্টক কিপিং ইউনিট অর্থাৎ এসকিউ। এই ডাইভার্সিফিকেশন তাদের কাস্টমার বেস বাড়াতে সাহায্য করেছে এবং মার্কেট রিস্কও কমিয়েছে। একটি পপুলার এক্সাম্পল হলো গুগলি বিস্কিট, যার ট্যাগলাইন টেস্ট উইথ এ টুইস্ট। এই ধরনের ক্রিয়েটিভ ব্র্যান্ডিং রিজনালের মাধ্যমে তারা কোথায় হিট করেছে জানেন? আপনার আমার মতো মানুষের ইমোশনে। বিগস ফার্মের সাকসেসের আরেকটি বড় কারণ তাদের এফিসিয়েন্ট সাপ্লাই চেন স্ট্র্যাটেজি। এফএমসিজি বিজনেসে লজিস্টিক কস্ট অনেক বড় ফ্যাক্টর। যদি প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে দোকানে পৌঁছাতে বেশি সময় বা বেশি খরচ লাগে তাহলে মার্জিন কমে যায়। তাই তারা ডিসেন্ট্রালাইজড ম্যানুফ্যাকচারিং মডেল অ্যাডাপ্ট করেছে। এর মানে হলো যেখানে ডিমান্ড বেশি সেখানে ফ্যাক্টরি বিল্ড করা। বর্তমানে তাদের প্ল্যান্টস রয়েছে ওয়েস্ট বেঙ্গল, নাগপুর এবং ব্যাঙ্গালোরে। এছাড়া গুয়াহাটিতে প্রায় 200 কোটি ইনভেস্ট করে নতুন প্ল্যান্ট তৈরি হচ্ছে। এই স্ট্র্যাটেজি ট্রান্সপোর্ট কস্ট কমায়, ডেলিভারি স্পিডও বাড়ায় এবং ওভারঅল প্রফিটেবিলিটি ইমপ্রুভ করে।
ফিনান্সিয়াল পারফরমেন্সের দিক থেকে বিগস ফার্ম এখন বেশ স্টেবল। ফিনান্সিয়াল ইয়ার 2023-এর পর থেকে কোম্পানি ধারাবাহিকভাবে গ্রো করছে এবং রেভিনিউ ইতিমধ্যেই 2500 কোটিরও বেশি ছাড়িয়েছে। কোম্পানির ক্যাশ ফ্লো এবং ডেট ম্যানেজমেন্ট যথেষ্ট ব্যালেন্সড। শুরুতে ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য তারা সেলস অটোমেশন সিস্টেম এবং হোলসেলার ইনসেন্টিভ প্রোগ্রাম ইন্ট্রোডিউস করে, যার ফলে তাদের নেটওয়ার্ক এখন 3 লাখেরও বেশি আউটলেটে পৌঁছে যায়। ফিউচার প্ল্যান্সের দিক থেকে বিগস ফার্ম বেশ অ্যাম্বিশিয়াস। কোম্পানির টার্গেট আগামী 5 বছরের মধ্যে প্রায় 5000 কোটি টাকার রেভিনিউ অ্যাচিভ করা এবং একটি মেজর আইপিও লঞ্চ করা। যদি এই প্ল্যান সফল হয় তাহলে বিগস ফার্ম শুধু ইস্টার্ন ইন্ডিয়া নয়, পুরো ইন্ডিয়ান এফএমসিজি মার্কেটে আরও বড় প্লেয়ার হয়ে উঠবে। আপনার কি মনে হয় বিগস ফার্ম যদি আইপিও আনে তাহলে ভ্যালুয়েশন কত হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। এই বিজনেস জার্নি থেকে যে বিষয়গুলো আপনি শিখতে পারেন তা হলো এজ ইজ জাস্ট এ নাম্বার। কেডি পাল দেখিয়ে দিয়েছেন যে এন্টারপ্রেনিয়রশিপ শুরু করার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। নেক্সট, রিজনাল ডমিনেন্স স্ট্র্যাটেজি। অনেক সময় লোকাল মার্কেটে স্ট্রং পজিশন তৈরি করা ন্যাশনাল এক্সপেনশনের সবচেয়ে বড় এফেক্ট। অ্যান্ড লাস্ট, ডাইভার্সিফিকেশন। একটি প্রোডাক্টের ওপর নির্ভর না করে মাল্টিপল ক্যাটাগরিতে এক্সপ্যান্ড করলে বিজনেস গ্রোথের সুযোগ বাড়ে, বই কি কমে না। অ্যান্ড লাস্ট, ডাইভার্সিফিকেশন। একটি প্রোডাক্টের ওপর নির্ভর না করে মাল্টিপল ক্যাটাগরিতে এক্সপ্যান্ড করলে বিজনেস গ্রোথের সুযোগ বাড়ে, বই কি কমে না। আজ বিগস ফার্ম শুধু একটি বিস্কিট ব্র্যান্ড নয়, এটি বাংলার এক ইমোশন। উলুবেড়িয়ার একটা ছোট্ট ফ্যাক্টরিতে শুরু করে আজ 1000 কোটির কোম্পানি হয়ে ওঠা কেডি পালের ভিশন এবং স্মার্ট স্ট্র্যাটেজির রেজাল্ট। ইমাজিন করুন 60 বছর বয়সে বিজনেস শুরু করে রিজনাল মার্কেটে ডমিনেট করা এবং ধীরে ধীরে ন্যাশনাল এফএমসিজি প্লেয়ার হয়ে ওঠা। সত্যি অসাধারণ বাঙালির এই বিজনেস জার্নি। তো এই ছিল আজকের কেস স্টাডি। আপনার কোনো টপিক সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান। দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায়ী থাকবেন।